মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি দেখাবো একটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং, বিশেষ করে ফ্লাডের উপরে। তো একটা ফ্লাড রিপোর্ট রাইটিং ভালো করে পড়ে নিলেই যে কোনো ফ্লাডের উপরে তোমরা ইংরেজিতে নিউজ রিপোর্ট রাইটিং লিখতে পারবে। তো নিউজ পেপার রিপোর্ট রাইটিং লেখার আগে বেশ কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা হেডিং ইউজ করতে হবে, আর যে সমস্ত সেন্টেন্স গুলো লেখা হবে সবগুলোই প্রায় পাস্ট টেন্সে, তবে বেশ কিছু ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সেরও ব্যবহার হয়ে থাকে। তো দেখো এখানে আমরা হেডিং দিয়েছি, তো এরকম তোমরা একটা হেডিং ইউজ করবে অ্যাট্রাকটিভ দেখে, যাতে করে রিডাররা, দ্যাট মিনস পাঠকরা, সেই নিউজটা পড়ে। তারপরে বাই দিয়ে স্টাফ রিপোর্টার অথবা বাই দিয়ে নিজের নাম লিখলে গেলেও হবে। আর এইখানে একটা প্লেস উল্লেখ করতে হবে অ্যান্ড টাইম উল্লেখ করতে হবে। তো এখানে প্লেস অর্থে আমি যেহেতু মালদা থেকে লিখছি, তো এখানে মালদা লিখলাম, অ্যান্ড কমা দেওয়ার পর টাইম অর্থে আমি এখানে ধরে নিলাম 12 সেপ্টেম্বর সিপিটি, এরকম দিয়ে কমা দিতে হবে, কোলন চিহ্ন দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো সেম এই জিনিসটাই তোমাদের এখানে লিখতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আর এই রিপোর্ট রাইটিংটা হচ্ছে প্রায় 200 ওয়ার্ডে, তো এই রিপোর্ট রাইটিংটি কাদের জন্য? বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ এবং যাদের এক্সামগুলোতে এই নিউজ পেপার রিপোর্ট রাইটিং এসে থাকে তাদের জন্য। এবং মাধ্যমিকের জন্য যেহেতু 120 ওয়ার্ড বা 100 ওয়ার্ড বলে থাকে, সাধারণত 120 বা 100 ওয়ার্ড বলা হয়, তো এখানে তো 200 ওয়ার্ডে আছে। এটা কি সম্ভব হবে লেখা? না, এখান থেকে তোমাদের বেশ কিছু সেন্টেন্স ছোট করে নিতে হবে। সেটা ছোট করে নিলে প্রায় 120 বা 130 ওয়ার্ডে একটা রিপোর্ট রাইটিং হয়ে যাবে। আর এছাড়াও তোমরা একটা কাজ করতে পারো, আমাদের ওয়েবসাইট রয়েছে www.digitalenglish.in, সেখানে প্রবেশ করো এবং আমাদের রাইটিং সেকশনে চলে যাও। সেখানে দেখবে যে 100 ওয়ার্ড, 120 ওয়ার্ড এবং 150 ওয়ার্ড এই ধরনের রিপোর্ট রাইটিং লেখা আছে। তোমাদের প্রয়োজন হলে সেখান থেকেও নিয়ে নিতে পারো। তবে এটা আগে বুঝে নাও, তাহলে জিনিসটা আরো সহজ হবে এবং যে কোনো রিপোর্ট রাইটিং লিখতে পারবে ফ্লাড সম্পর্কে। এবার দেখো, অ্যান আনপ্রেসিডেন্টেড মানে একটা নজিরবিহীন, ফ্লাড মানে বন্যা, র্যাভেজড মানে বিধ্বস্ত করে দিয়েছিল বা ছারখার করে দিয়েছিল বা ধ্বংস করে দিয়েছিল। ডিস্ট্রিক্টস, এখানে জেলার সংখ্যা দিতে হবে, কটা জেলাতে সেই বন্যাটা মানে অ্যাটাক করেছিল বা ফ্লাড হয়েছিল। তো এখানে এক্সাম্পল হিসাবে দিলাম যে 3টা জেলা, মানে 3 ডিস্ট্রিক্টস অফ দিয়ে তারপরে দেখো এখানে রাজ্যের নাম দিতে হবে। দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল। ইন দেওয়ার পরে আমরা এইখানে দেখতে পাচ্ছি মান্থ অফ, মাসের নাম দিলাম সেপ্টেম্বর, যে সেপ্টেম্বরে এই বন্যাটি হয়েছিল। ক্লিয়ার? আমি কিন্তু এটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি সেপ্টেম্বর। সো তোমাদের যে পয়েন্ট দেওয়া থাকবে, হিন্টস পয়েন্ট গুলো, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা সেগুলো বসাবে। অ্যাট লিস্ট মৃত সংখ্যা, এবার এই বন্যাতে কতজন মারা গিয়েছিল? অ্যাট লিস্ট ড্যাশ পিপল লস্ট দেয়ার লাইভস, তাহলে প্রায় এতজন মানুষ এই বন্যাতে তাদের জীবন হারিয়েছিলেন। দেখো সমগ্র কিন্তু পাস্ট টেন্সে কিন্তু হচ্ছে, তাদের প্রাণ হারিয়েছিলেন। তারপর হচ্ছে যে মেনি মোর ওয়ার রিপোর্টেড, তাহলে অনেক রিপোর্ট করা হয়েছিল। ওয়ার রিপোর্টেড পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস করা হয়েছিল। মিসিং মানে অনেকজন হারিয়ে গেছিল, এটা রিপোর্ট করা হয়েছিল। অ্যান্ড মোর দ্যান এখানে স্থানান্তরিত মানুষের সংখ্যা, যে মানুষগুলোকে বন্যা কবলিত জায়গা থেকে স্থানান্তরিত করে অন্য কোথাও রাখা হয়েছিল, সেই সংখ্যাটা দিতে হবে। ধরে নিলাম 1000 বা একটা এক্সাম্পল হিসাবে মোর দ্যান 1000 হ্যাড বিন ডিসপ্লেসড মানে স্থানান্তরিত করা হয়েছিল, মানে 1000-এরও বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছিল। তারপরে দেখে নাও, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গভর্নমেন্ট অফিস, রেল স্টেশন অ্যান্ড এয়ারপোর্ট ওয়ার শাট ডাউন। স্কুল, কলেজ, তারপরে এয়ারপোর্ট, গভর্নমেন্ট অফিস, সেই সমস্ত কিছু ওয়ার শাট ডাউন মানে বন্ধ ছিল। ইন দ্য রিসেন্ট ডেভাস্টেটিং ফ্লাড হিট এরিয়াস, তাহলে সাম্প্রতিক বন্যা কবলিত এলাকাগুলো হলো, এখানে দেওয়া আছে ওয়ার, ছিল হলো না, ছিল লাইক দিয়ে সেই জায়গাগুলোর নাম এখানে লিখতে হবে। ক্লিয়ার? তারপরে দেখো বন্যার কারণ দিতে হবে। সে বন্যার কারণ হয় সাধারণত হেভি রেইনফল একটা, আর একটা হচ্ছে কোনো বাঁধ ভেঙে গেলে হয়, আর একটা হয় সেটা হচ্ছে যে কোনো নদীর জল ছাড়ার ফলে হয়। তো সো এখানে আমরা সেই বন্যার কারণটা উল্লেখ করে দেব, ওয়াজ দ্য কজ অফ দিস ন্যাচারাল ক্যালামিটি, এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণ ছিল এটা, মানে কোন একটা রিজন আমাদের এখানে দেখাতে হবে। তারপরে অল দ্য মাড হাউসেস, তাহলে সমস্ত মাটির বাড়ি, অ্যান্ড সাম বিল্ডিংস এবং কিছু পাকা বাড়ি, হ্যাড কোলাপসড মানে ভেঙে পড়ে গিয়েছিল।
অ্যান্ড পিপল বিকেম হোমলেস, এবং মানুষজন গৃহহীন হয়ে পড়েছিল। পিপল টুক শেল্টার, মানুষ বা লোকজন বা জনসাধারণ আশ্রয় নিয়েছিলেন ইন স্কুল, কলেজে কমা হবে একটা, চার্চে অ্যান্ড টেম্পল, মন্দিরে। বিসাইডস, এছাড়াও হিউজ কোয়ান্টিটি অফ ক্রপস, প্রচুর পরিমাণে শস্য, হ্যাড বিন ডিস্ট্রয়েড, নষ্ট হয়ে গিয়েছিল, মানে ধ্বংস হয়ে গিয়েছিল। অ্যাজ দ্য এগ্রিকালচারাল ফিল্ডস, যেহেতু চাষের জমিগুলো ছিল, ওয়ার ডিপ ওয়াটার, মানে গভীর জলে, অ্যান্ড দ্য ক্যাটেল, এবং গবাদি পশু, ওয়ার ওয়াশড অ্যাওয়ে, মানে স্রোতে ভেসে চলে যাওয়া, এক কথায় ওয়াশড অ্যাওয়ে মানে ধুয়ে চলে গিয়েছিল। আ লার্জ এরিয়া অফ দ্য স্টেট, তাহলে রাজ্যের একটা বড় অংশ, এলাকা, বিকেম ইনএক্সেসিবল, মানে দুর্গম হয়ে গিয়েছিল। বিকেম ইনএক্সেসিবল মানে হচ্ছে দুর্গম হয়ে গিয়েছিল। অ্যাজ, যেহেতু, এবার একটা রাস্তার পরিমাণ বলছি আমরা, যে 500 কিলোমিটার বা 1000 কিলোমিটার, এরকম একটা এক্সাম্পল হিসাবে নিলাম। 1000 কিলোমিটার রোডস ওয়ার আন্ডার ওয়াটার, তাহলে 1000 কিলোমিটার রাস্তা জলের তলায় ছিল। অ্যান্ড ডিস্ট্রয়েড অ্যান্ড ড্যামেজ, সে রাস্তাগুলো কি হয়েছিল? ডিস্ট্রয় মানে ধ্বংস হয়ে গেছিল, এবং ড্যামেজ হয়ে গেছিল মানে নষ্ট হয়ে গেছিল। টেলিকমিউনিকেশন সিস্টেম ওয়াজ অলসো, তাহলে টেলিকমিউনিকেশন যে যোগাযোগ ব্যবস্থা সেটাও ড্যামেজড, মানে নষ্ট হয়ে গেছিল, বাজেভাবে নষ্ট হয়ে গেছিল। ইলেকট্রিসিটি সাপ্লাই, মানে ইলেকট্রিক সাপ্লাই, হ্যাড বিন স্টপ, সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। দ্য গভর্নমেন্ট টুক ভেরিয়াস স্টেপস অফ রিলিফ ওয়ার্ক, সরকার ত্রাণ কার্যের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। প্যাকেটস অফ ড্রাই ফুড, শুকনো খাবারের প্যাকেট, অ্যান্ড বটলস অফ ড্রিঙ্কিং ওয়াটার বা পিওর ড্রিঙ্কিং ওয়াটার, এবং পানীয় জল, শুদ্ধ পানীয় জলের বোতল, ওয়ার সেন্ট মানে পাঠিয়েছিলেন, টু দ্য এফেক্টেড এরিয়াস, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে, অথবা যে সমস্ত এলাকাগুলোতে পৌঁছানো যাচ্ছিল না সেগুলোতে কি করা হয়? থ্রোন ফ্রম হেলিকপ্টার, হেলিকপ্টার থেকে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, মানে খাবার, বিভিন্ন ধরনের জলের বোতল, ড্রাই ফ্রুট, এই সমস্ত জিনিসগুলো ওখানে ফেলে দেওয়া হয়। ভেরিয়াস ভলেন্টারি অর্গানাইজেশনস, তাহলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ওয়ার বিজি ইন রিলিফ ওয়ার্ক, এই ত্রাণ কার্যে ব্যস্ত ছিল। তো এই হচ্ছে আমাদের একটা ফ্লাড, বিশেষ করে বন্যার উপর রিপোর্ট রাইটিং। এর আগেও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম, তো সেগুলোকে একটু আপডেট করা হয়েছে। আর আরেকটি কথা, তোমরা যদি রিপোর্টের কোনো সমস্যায় সাফারিং করো, তাহলে তোমরা একটি জিনিস করতে পারো, সেটা হচ্ছে যে আমাদের যে রাইটিং সলিউশন ইবুকটা রয়েছে সেটা পারচেস করতে পারো। সেখানে সমস্ত রিপোর্ট রাইটিং কভার করা হয়েছে অ্যান্ড লেটার রাইটিং কভার করা হয়েছে। সো স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছ সেটাতে কন্ট্যাক্ট করতে পারো। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে লাল কালারের, সেখানে ক্লিক করে পাশে আসা নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশনটা করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো না মিস হয় এবং নতুন ভিডিওগুলো না মিস হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।